রাজনীতিকে অপরাধমুক্ত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের আরও এক ঐতিহাসিক পদক্ষেপ। জেলে কিংবা পুলিশি হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তি লোকসভা বা বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন না, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি এ.কে পট্টনায়ক এবং এস.জে মুখোপাধ্যায়ের বেঞ্চ বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বলে, ভোটাধিকার আছে একমাত্র এমন ব্যক্তি নির্বাচনে লড়ার যোগ্য। পুলিশ হেফাজত কিংবা জেলে থাকার ফলে যার ভোট দেওয়ার অধিকার নেই, তিনি নির্বাচনে লড়তে পারবেন না। জনপ্রতিনিধিত্ব আইনের 4 ও 5 নম্বর ধারার উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে, এই দুই ধারায় বিধানসভা ও লোকসভার সদস্যদের যোগ্যতার মাপকাঠি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল আইনসভার সদস্যকে অবশ্যই নির্বাচক হতে হবে। এরপর জনপ্রতিনিধিত্ব আইনের 62 ধারার 5 নম্বর উপধারার উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে, এই ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি জেলবন্দি হলে কিংবা পুলিশি হেফাজতে থাকলে তিনি ভোট দিতে পারবেন না। এরপর জনপ্রতিনিধিত্ব আইনের 4, 5 এবং 62 নম্বর ধারার 5 উপধারাকে একসঙ্গে করে বিচারপতি পট্টনায়ক ও বিচারপতি মুখোপাধ্যায়ের বেঞ্চ তার নির্দেশে বলে, গোটা বিষয় থেকে স্পষ্ট কোনো ব্যক্তি জেলে থাকলে কিংবা পুলিশি হেফাজতে থাকলে তিনি ভোটে লড়তে পারবেন না। এবিপি আনন্দ।